আরে দেখ রে, এসব মুসলিম মেয়েদের কি যে বলি, স্বাধীনতার এত বছর পরে এদের গোলামি গেল না। বেশি স্মার্ট হচ্ছে, কোথায় মডার্ন ড্রেস করবে তা না, আসছে বোরকা পরে, আবার কলেজে। সত্যি শালা, এই মুসলিমরা এখন মেয়েদের বন্দি করে রেখেছে। গণ্ডমূর্খ সব স্কুল কলেজ যাবে তবুও হিজাব করে, অশিক্ষিত যত সব। দেশ ডিজিটাল হচ্ছে, স্মার্ট হচ্ছে, আর এরা ঘোরাঘুরিতে ডুবে আছে। আরে ছাড় না মূর্খদের কথা। ওই যে দেখ আসছে আরেকটা স্কার্ট পরে, সেই হেভি লাগছে রে। চল ওর সাথে একটু এনজয় করি। চল চল এনজয়। যাও না, আরে যাও না, কোথাও যাও, বাংলাদেশ যাও, মাদ্রাসায় যাও, আরে যাও। আরে কি হয়েছে, ক্লাসে চিৎকার কেন হচ্ছে? স্যার দেখেন, মোল্লা এসেছে। আরে আমি না তোমাকে না বলে হিজাব পরে ক্লাসে আসবে না, কেন এসেছো? শোনো, স্কুলে আমি বিশৃঙ্খলা তৈরি করো না। আর শোনো, কাল থেকে তুমি যদি হিজাব পরে ক্লাসে আসো তাহলে ক্লাস থেকে বার করে দেবো, বুঝতে পারলে? স্যার, আমি তো কারো কোনো ক্ষতি করছি না। আমি তো স্কুল ইউনিফর্মই পরে এসেছি। আর দেশের সংবিধান তো আমাকে ধর্ম পালন করার অধিকারটুকু দেয়। আমার স্বাধীন দেশে কি আমি এতটুকু অধিকার পাবো না স্যার? তুমি বেশি কথা বলতে শিখেছো তাই না? দেখো, তুমি ফার্স্ট গাও বলে সহ্য করছি, নাহলে ধাক্কা দিয়ে ক্লাস থেকে বার করে দিতাম। সরি স্যার। বসো, যত সব বললাম, এতটুকু মেয়ে আবার ধর্ম ধর্ম করে। ব্যাস, সকাল সকাল দিল মনটাকে খারাপ করে। মনে করেছিলাম আজকে একটা ইন্টারেস্টিং ক্লাস করবো, কিন্তু হলো না। ঠিক আছে, আজকাল পড়াবো না, এর আগের দিন যা পড়া দিয়েছিলাম সেগুলো পড়া করে আসবো, বুঝতে পারলে? আর আমি না, শোনো, কালকে থেকে তুমি যদি ক্লাসে হিজাব করে আসো, হয় তুমি ক্লাস করবে, নাহলে আমি ক্লাস থেকে বেরিয়ে যাবো, বুঝতে পারলে? হে আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে? এমনকি স্যারও আমাকে সাপোর্ট না করে ওদেরকে সাপোর্ট করছে। আমি তো হিজাব খুলতে পারি না, আমার ধর্ম তো হিজাব। হে আল্লাহ, আমি হিজাব করলে তোমাকে জবাব কি দিব? তাহলে কি কাল থেকে আমার স্কুলে যাওয়া হবে না? আরে যা, সময় তো হয়ে গেছে, মেয়েটা এখনো স্কুল থেকে আসেনি নাকি? হ্যাঁ, আবার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। আমি না কান্না করে না তো? চাই ঘরে গিয়ে দেখি। আমি না কেন কান্না করছো না? তোমার কি হয়েছে? বাবা, আমি আর কাল থেকে স্কুলে যাব না। আবার আমাকে সবাই হিজাব নিয়ে বলেছে। আমি যদি কাল থেকে হিজাব পরে যাই তাহলে ক্লাস থেকে আমাকে বের করে দেবে। ও, তোমাকে আবার হিজাব নিয়ে বলেছে? হ্যাঁ বাবা। ও, তুমি এ নিয়ে কোনো চিন্তা করিও না। তোমার উকিল মামা এসে কালকে তোমার সঙ্গে স্কুলে পাঠাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি পড়াশোনা করতে চাই বাবা। আমি মানুষের মতো মানুষ হতে চাই। আপনি তাড়াতাড়ি কিছু করুন। ঠিক আছে মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করিও না। এসো খেয়ে নাও। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বসো। সবাই প্রেজেন্ট করছে। নাম্বার 1। প্রেজেন্ট স্যার। আরে তুমি আবার হিজাব পরে ক্লাসে এসেছো? তোমাকে কালকে বললাম না হিজাব পরে আসবে না? চলো, ব্রাও ক্লাস থেকে ব্রাও।
প্লিজ স্যার ওরকম করবেন না, আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই স্যার। প্লিজ স্যার ওরকম করবেন না আমার সাথে। চুপ করো ননসেন্স। জানো না শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয়? না, তোমার কোনো কথাই শোনা হবে না। যে স্টুডেন্ট শিক্ষকের মুখে মুখে তর্ক করে তার মতো স্টুডেন্ট ক্লাসে কোনো প্রয়োজন নেই। তো বেরাও ক্লাস থেকে বেরাও। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এদিকে আসো। আরে আপনি আবার কে? আপনার কোনো নীতিবোধ নেই যে বিনা পারমিশনে ক্লাসে ঢুকছেন? না, আমার কোনো নীতিবোধ নেই। আমি দুঃখিত যে আমি বিনা পারমিশনে ক্লাসে ঢুকছি। আচ্ছা আপনি বলুন তো, আপনি আপনার কোন নীতিবোধের মাধ্যমে মেয়েটাকে ক্লাস থেকে বের করছেন? আরে শুনুন, ওকে এত বারণ করা সত্ত্বেও ও হিজাব করে ক্লাসে আসে, যা ক্লাসরুমের পরিবেশ, স্বাধীনতা, সমতা সবকিছুই নষ্ট করে। আচ্ছা, ক্লাসে স্বাধীনতা নষ্ট করে? আপনি একটা কথা বলুন তো, আপনার বাকি সব মেয়েরা যখন ছোট ছোট শর্ট ড্রেস পরেছে, স্কার্ট পরে আসে, যা দেখে সমাজে দু একটা বার্তা উত্তেজিত হয়, সেটা তার জন্য ঠিক আছে, সেটা স্বাধীনতা তার জন্য। আমার মেয়েটা যখন ধর্ম পালন করে ড্রেস কোড বাজিয়ে রেখে হিজাব করে আসবে, সেটা তারা করতে পারে না? আপনি তো তাকে বাধা দিচ্ছেন, আপনার ব্যাপারে তো মান্য করতে হবে আমাকে। আরে চুপ করুন তো, কি সব বাজে বাজে বকছেন? আরে কেন আমি চুপ করবো? আপনাকে বুঝুন কথাটা, দেখুন আমি কি বলছি। অন্যান্য মেয়েরা যখন শর্ট ড্রেস পরে স্কুলে আসছে, আপনি তাকে কিছু বলছেন কি? কিছু বলেন না। স্যার ইচ্ছে মতো পোশাক আশাক করছে, কিন্তু আমার মেয়েটা যখন নিজের ধর্মকে সম্মান জানিয়ে হিজাব পরে স্কুলে আসছে, ড্রেস পরে আসছে, আপনি তো তাকে একা ভেবে উল্টো পাল্টা কাজ করছেন। না, আপনার ব্যাপারে মামলা করতে হবে তো। আরে মশাই, কি আপনি যে আমার বিরুদ্ধে মামলা করবে? জানেন আমি কে? এই যে দেখুন, চিনতে পারছেন? আমি উকিল। আমি সংবিধান ছাড়া কথা বলি না। সংবিধান কি বলছে আপনি জানেন? সংবিধান বলছে স্বাধীন দেশে মানুষ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারবে, ইচ্ছা মতো পোশাক আশাক করতে পারবে, ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারবে। আপনি তো তাকে বাধা দিতে পারবেন না। সত্যি সরি উকিল মশাই, আমি আসলে ব্যাপারটা সেরকম ভাবে ভেবে দেখিনি। ভাবেননি? এবার ভাবুন, সমাজে নারীর মর্যাদা দিনকে দিন কমে চলে যাচ্ছে। নারীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে না। অনেক অনেক সমস্যা আছে, তার মধ্যে একটা সমস্যা শর্ট ড্রেস। যখন শর্ট ড্রেস দেখে সমাজের দু একটা বাচ্চা উত্তেজিত হয়তো তাদেরকে দেখে, কিন্তু আমি না যেভাবে নিজের ধর্মকে সম্মান জানিয়ে হিজাব করে স্কুল আসছে, তাকে দিয়ে তো কোনো বাচ্চা উত্তেজিত হবে বলে আমার মনে হয় না। না, আপনি এটা ভুল করছিলেন। সত্যি ব্যাপারটা আমি আসলে বুঝতে পারিনি। আমরা যদি গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারবো আমি না ঠিক কাজ করছে, এবং আমার সব মেয়েদের উচিত তাকে শ্রদ্ধা করা। সে এত অল্প বয়স থেকেই শালীনতা ও সমাজ নিয়ে যথেষ্ট সচেতন। তাছাড়া আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার ভুলটাকে ধরিয়ে দিয়েছেন। ঠিক আছে, আমি আসি। আপনি এখন আসতে পারেন। আর এসে মা, আমি না তোমার আজ থেকে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ স্যার। আর দেখো বাচ্চারা, কেউ হিজাব পড়লে তাকে তুচ্ছ বলা যায় না, তার সঙ্গে ঠাট্টা করা উচিত নয়, বরং তাকে শ্রদ্ধা করা উচিত। এটা তার মহান গুণ যে সে এত অল্প বয়স থেকে সামাজিকতা, নৈতিকতা ও সমাজ নিয়ে যথেষ্ট সচেতন। আর দেখো, তোমরা ওকে এত কষ্ট দেওয়া সত্ত্বেও ও তোমাদের কিছুই বলছে না। দেখছো তো সে কত ভদ্র। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কোনোদিনও এরকম করব না। ওকে সবাই এসো, হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো আজ থেকে তোমরা কোনোদিন কাউকে হিজাব বা অন্য কোনো ব্যাপারে ডিস্টার্ব করবে না। সরি আমিনা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা এরকম করব না। আমরা সবাই ভালো লোকের সন্তান, আমরা সবাই বোন বোন। ঠিক আছে, আমরা আজ থেকে সবাই মিলেমিশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় হাতালি ইউনিভার্সিটি একাডেমি